ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা তাদের ফসল উৎপাদন করতে পারতেছে না, ফসল তাদের নষ্ট হচ্ছে, ঠিক কিনা? মৎস্য চাষ করতে পারতেছি না, মৎস্য সবগুলো জোয়ারের পানিতে চলে যায়। এটা ছাড়াও অসংখ্য রাস্তাঘাট এই জোয়ারের কারণে, ঠিক কিনা? আমরা নেকল গোপগড়ের মানুষ এই সমস্যা থেকে মুক্তি চাই কিনা? আজকে আপনার এবং নেকলের কিছু জায়গায়, অধিকাংশ জায়গায় আবার জমি চাষ হচ্ছে না। এই বড় হাজার হাজার কেজি মরিচ হতো, এই মরিচ হচ্ছে না, বেগুন হচ্ছে না, আমাদের অবাধি ফসল হচ্ছে না, মানুষের ক্ষেত্রে করতে পারতেছে না। এই যে আমাদের এই কাজটা, এই মানুষের কোনো টাকা ঘটনা কিছু নেই, একটা সাইনবোর্ড দিয়ে এইখানে শুরু মতো একটা সাইনবোর্ড দিয়ে গেছে, আমাদের কাজটা বন্ধ হয়ে গেছে। বিসির মধ্যে কাজ করে দেওয়ার কথা ছিল, এই মানুষটা ঘুরতে গেছে কি কারণে, কোনো টাকা যাবে না কেন আমরা আমাদের কাজটা বন্ধ করবো? সেই জন্য আমরা সবাই এই মানববন্ধন করে চলে গেলে হবে না। আগামীতে যদি এই কাজ না হয়, সর্বোচ্চ শক্তি দিয়ে সবাই জনগণকে নিয়ে এই কাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আবহাওয়া খুব খারাপ, বিগত কিছুদিন আগে এই সুইচ গেট ভেঙে যায়, পরবর্তীতে নতুন করে করতে যায়, দেখা যায় সব সময় মতো তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বসতে পারে না। এভাবে বিভিন্ন রকমের সামাজিক দুর্ভোগের শিকার হচ্ছে। সর্বোচ্চ আমাদের জনগণের স্থান হলো আদালত। এই আদালতে যখন মামলা করেছে তখন আমি পানীয় উন্নয়ন বোর্ডের এক্সিএন তনয় কুমার ত্রিপুরা চান্নার সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন ভাই কি মূলে এই কাজটি বন্ধ করেছেন। যদি আমরা আগামী 15 দিনের মধ্যে দৃশ্যমান এখানে কাজ দেখতে না পাই, নেকল গোপগড় হাজার হাজার মানুষ কোদাল হাতে তুলে নেবে। আমরা নিজ দায়িত্ব আমরা সেদিকে করবো।